দর্শক সিলভাস টিভি লাইভ স্বাগতম জানাই ইফতেখার নির্দেশন বর্তমানে আছি নগরের যে চৌমনি এলাকাত একটু ভিতরে যাই গাউসিয়া নামক মিষ্টির হারহানা কিংবা বেকারি প্রতিষ্ঠান আছে ওই প্রতিষ্ঠানে তাই আর আছি মূলত ওনারা যে কারণে আজ লাইভ সংযুক্ত গেলাম এনলদি জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর এটা কিন্তু অভিযান পরিচালনা করার এবং আরা দেহের ইতিমধ্যে তারা কিন্তু যে উক্ত ফ্যাক্টরির বেকারের যে মানুষজন তারা কিন্তু জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের মোটামুটি বাগবেতনটা কিংবা ছোটাহাটো বাড়াবাড়ি তো জড়াই পড়েন এবং মূলত তারা 50,000 টাকা জরিমানা করছি আর এইটুকু জানিতে পারি মূলত জরিমানা করানোর হারানন্দে তারা অস্বাস্থ্যকর পরিবেশ এবং যেটা তারা হানাফিনে যেটা রেডি হয় ওটাই তারা বসবাস করে এবং ওটাই তারা ঘুম যায় এবং নোংরা পরিবেশ যে কারণে মূলত যাইরে তারা জরিমানা রয়েছে এবং এর আগে আরেকটু জানিতে পারি হালিশহর মাঠ নামে আরোগ্য প্রতিষ্ঠান আছে ওই প্রতিষ্ঠানের 15,000 টাকা জরিমানা করা হয় মূলত নানা অনিয়মের কারণে এড়ে যে বিভিন্ন হানাগিন আছে আসলে এগিন জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর হতে স্যার এগিন মানহীন অপরিষ্কার নোংরা এবং এই হানাগিন আসলে খালি যে শারীরিকভাবে মানুষ অসুস্থ হতে পারে মেরো নানা হতে কিন্তু আর ফোনের এছাড়াও এডে তারা যে সিল কিংবা স্টিকার আছে এগিন তারা নিজেরাই তৈরি করি তারা ওই প্রোডাক্টের উদ্যোগে কিন্তু বয় দেয় এর তার বিরুদ্ধে অভিযোগ জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর পাই এছাড়াও ইতিমধ্যে যারা দেখি যে জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের যে প্রধান এবং উপপরিচালক এম ফয়জুল্লাহ তিনি কিন্তু যে এম ফয়জুল্লাহ তাই কিন্তু ইতিমধ্যে তারা লগে বিভিন্ন বিষয় লইয়ে কিন্তু হতাবার্তা হয় এবং থানা পুলিশ প্রশাসন আসছে তারাও লগে আছে এর পাশাপাশি কিন্তু তারা দেহের যে অ্যাডের যে হানাফিনের যে প্রস্তুতির যে সরঞ্জাম কিংবা অন্যান্য জিনিস আছে এগুলো তো মোটামুটি নোংরা আছে আর ওনারা যদি একটু তারা হারহানার ভিতরে দাহানোর চেষ্টা করে তাহলে ওনারা দেখাইতে পারে যে এই রুমতেই মূলত তারা যে বেকারের আইটেম মিন আছে এগিন প্রসেস করতে তৈরি করতো এবং এটা মোটামুটি আর দেহের আগর বহুত পুরনো হানাফিনেও কিন্তু এটা আছে এবং মূলত জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর জিয়ান হরিয়ানাল দিয়ে অসুস্থকর নোংরা পরিবেশ যে কারণে যাইরে তারা 50,000 টাকা জরিমানার আওতায় আনা গিয়ে এবং এটা প্রচুর পরিমাণ যে পচা হানাফিনে যেগিন এটা এখন পর্যন্ত তারা লাহি দিয়ে এবং হয়তো বা কিন্তু তারা আবার প্রসেসও করতে পারে হয়তো বা ফেলে দিতে পারে ইয়ান তারারই বিষয় কিন্তু আরা দেহির যে মোটামুটি এটা যে পরিবেশ কিংবা যে অবস্থা এগুলোর কারণে মূলত তারা জরিমানা গড়াই বলে এরা জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর আর জানাই এবং গাউসিয়া প্রিমিয়াম সুইটস অ্যান্ড বেকারি যেই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের কিন্তু হানাফিনের একসময় খুব কদর আছিল তবে এখনের পরতন হইতে পারে ইয়েন অনেকটাই জনগণের মানুষের মনথন কিছুটা দূরে সরিব এবং তারা যে বিভিন্ন হানাগিন আছে বিভিন্ন পায়েস আছে বিস্কিট আছে এগুলো কি রং কিংবা কি কেমিক্যাল ব্যবহার এগুলো কিন্তু হর আর একটু অনারার ফোন এসে দেখেন না আপনি কালারটা দেখেন না ঠিক আছে স্যার আপনি বলছেন তবে আপনি যেগুলো উপদেশ দিয়ে গেলেন স্যার সবগুলো আমি স্যার লিখিতভাবে আপনি আজীবন সাদা খেয়েছি এখন আপনারা এরকম হলুদ করতেছেন এখন এই যে সম্ভাব্য জিন দেখতে গেলে কিংবা যেবার আর সম্ভাবরি হই এবার কিন্তু একসময় সাদা আছিল এবং ওই সাদা জিনিস ওরা দেহে দিয়ে এখন এবার কালার হয়ে গিয়ে এবং হলুদ কালার মূলত এটা কি কালার ব্যাপারে এই কালার কি এই কালার বাইর করতে হতো তখন কিন্তু আসলে তারা হনরে সদুত্তর দিন পারে এবং কালার কিন্তু বাইর না করার এবং পাশে আরোগ্য কিন্তু সম্ভাবরি আছে এখানে তো গ্রাম ডাল লিখছে উপাদান দুটোর মধ্যেই সেম কিন্তু এটা হলুদ আর এটা সাদা আর না উনি আমাদেরকে ভূগোল বুঝাইতে হবে এটা কি আমরা বুঝি না শোনেন আমি জরিমানা তো ডিক্লেয়ার করেছি আগে এটা আপনি একটা সেফটি জোনে চলে গেছেন আপনি আমি জরিমানা যদি এটার পরে ডিক্লেয়ার করতাম আমার সহকর্মীরা খেয়াল করে নাই প্রথমে এটার কালারটার বিষয়ে ঠিক আছে স্যার আপনি বলছেন স্যার ঠিক আছে দর্শক তারা জরিমানাও করছে এবং সতর্ক করছে আর দেখি তারা জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর ইতিমধ্যে জরিমানা আদায় করি তারা যে দোয়ান বাইরের আর একটু ভাইয়া হাসান যে এক প্রকার রুট আচরণ দর্শক যে কর্তৃপক্ষ কিংবা তার যে ম্যানেজার এটা আসছিল এতক্ষণ পর্যন্ত যে দর্শক যে কর্তৃপক্ষ কিংবা তার যে ম্যানেজার এটা আসছিল এতক্ষণ পর্যন্ত যে এক প্রকার রুট আচরণ করে ভিতরে যাই কিন্তু তালা দিয়ে আর ওর লগে হত হইন না আর একটু এখন জাতীয়
ভুক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর যারা আছে তারা লগে নাই বলতে পারে কিন্তু ব্যবহার এটা তো করতে পারে না উনি এটা দরজাটা যখন মুখের উপর লাগাই দিল এই ব্যবহার তো করতে পারে না উনি মানুষ তো না নতুন হোক পুরনো হোক একটু জুবেদ ভাই এইখানে আজকে আসলে আমরা যে বিষয়টা দেখলাম ওনার অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে উনি খাবার প্রক্রিয়াজাত করছেন আর ওনার একটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে শনপাপড়ি শনপাপড়িতে আপনার যেই কালারটা আমরা জানি শনপাপড়ি হচ্ছে সাদা হয় সাধারণত কিন্তু ওনার কাছে একটা ইয়েলো কালারের শনপাপড়ি পেয়েছি কিন্তু উনি আসলে কোন কালার ইউজ করেছেন সেটা বলতে পারছেন না সেটা কি ফুড গ্রেডেড নাকি হচ্ছে আপনার নন ব্র্যান্ডের এমনিতে আপনার টেক্সটাইল ডাই কিনা সেটা আমরা আসলে জানতে চেয়েছিলাম উনি কোনো সদুত্তর দিতে পারেননি আমরা সার্বিকভাবে ওনাকে সতর্ক করেছি 50,000 টাকা অর্থদণ্ড করেছি ওনার প্রতি আমাদের নির্দেশনা ছিল যদি কোনো কালার ব্যবহার করেন সেটা যেন ফুড গ্রেডেড হয় আর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে যেন উনি খাবার উৎপাদন করেন সেই বিষয়টা আমাদের নির্দেশনা ছিল আর কি একটা আমরা সাইন দেখেছি যেখানে খাবার তৈরি করছে অর্থাৎ কেক প্রডিউস করছে সেখানে হচ্ছে বালিশ রেখে দিয়েছে তো আমরা ধারণা করেছি সেটা হচ্ছে ওনারা ওইখানে ঘুমায় আর কি যদিও বা সেটা তারা ইগনোর করেছেন তবে আমাদের নির্দেশনা হচ্ছে যেখানে খাবার উৎপাদন হবে প্রক্রিয়াজাত হবে সেখানে কোনো কর্মচারী থাকতে পারবে না সেই বিষয়টা আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি দর্শক এতক্ষণ হলেন জাতীয় ভুক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের জন্য হলো মূলত জানাই এনলদি তারা অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ এবং যারা হানা প্রসেস করা হয় মানুষজন ঘুম যাবার সাইন তারা পাই এবং নানা রকমের অসঙ্গতি অনিয়মের হারণে মূলত যে 50,000 টাকা জরিমানা করে এবং প্রাথমিকভাবে তারা প্রাথমিকভাবে নির্দেশনা দিয়ে যাতে এরূপ অপরাধ আর না করে এটুকু এসে আসলে যে চমনের ভিতরে যে গাউসিয়া প্রিমিয়াম সুইটস নামে যে প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠানের জাতীয় ভুক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের সর্বশেষ